এই ভিডিওতে বলবো আইএলটিএস করেও কেন মানুষ বিদেশ যেতে পারে না, বিস্তারিত বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথম ভুলটা হচ্ছে কথা গুছিয়ে না বলতে পারা। ঠিক আছে, আপনি যখন হচ্ছে অফার লেটার পেয়ে গেছেন, অফার লেটার পাওয়া কোনো ব্যাপার না, কম বেশি সবাই পেতে পারে, আইএলটিএস দিয়ে অফার লেটার পাওয়া যায়। বাট অফার লেটার পাইছেন, বাট যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন তখন হবে আসল খেলা শুরু। আপনার ভিসা অফিসার আপনাকে ইংলিশে কোশ্চেন করবে, আপনাকে তার সাথে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে কথা গুছায় বলতে হবে যে আপনি দেশে ফিরে আসবেন বা আপনার দেশে এই ইয়ে আছে, হাবি যাবে, অনেক কিছু আছে। মানুষ ওইখানে গিয়ে প্যাসপোস লাগাই দেয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশাল বড় কারণ ভিসা না হওয়ার। এবং তারপরে যখন হচ্ছে তারা বাসা আসে, তারা বলে আরে অনেক সুন্দর ইন্টারভিউ দিছি, এই করছি সেই করছি, বাট তারা নিজেরা জানে যে আসলে আমার দ্বারা ভুল হয়েছে। ওটা তারা কখনো স্বীকার করবে না, করবেই না। আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা ইন্টারভিউ দিয়ে ভিসা পায় নাই, বলবে যে আরে সেই ইন্টারভিউ দিছি বেটা, আমার কইছিল ভিসা দিয়ে দিব, তারপরও দেয় নাই। তো বাস্তবিক অর্থ হচ্ছে তারা ইন্টারভিউতে গিয়ে ভালো করতে পারে নাই, এটা হচ্ছে একটা কারণ। তো দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার ভালো ইউনিভার্সিটিতে আবেদন না করা। ঠিক আছে, আপনি বাংলাদেশ ছেড়ে বিদেশে পড়াশোনা করতে এই জন্যই যাবেন যে আপনার বাংলাদেশে ওই রকম ভালো ইউনিভার্সিটি নাই, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নাই, এই জন্য আপনি ওই সব দেশে যাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য, যেন আপনার ক্যারিয়ার স্ট্যাবলিশ করতে আপনার সুবিধা হয়। তো এটার জন্যই তারা হচ্ছে আপনাকে স্টুডেন্ট ভিসা দেয়। তারা এটার জন্য দেয় না যে আপনি ওখানে গিয়ে পার্ট টাইম জব করবেন, এই করবেন সেই করবেন, অ্যাজাইলাম ক্লেম করবেন, না। তাদের সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি আমাদের এখানে আসবেন, টাকা দিয়ে পড়াশোনা করবেন, আবার দেশে গিয়ে নিজেদের মতো করে আপনার নিজের যেটা হচ্ছে সেটা করবেন। এটাই হচ্ছে মেইনলি স্টুডেন্ট ভিসা। তো আপনি কি করেন, আপনি হচ্ছে লোয়ার ইউনিভার্সিটিগুলো আবেদন করেন যেগুলো বাংলাদেশ থেকেও খারাপ, এজেন্সির সাথে যোগাযোগ করে ওই ইউনিভার্সিটিগুলো আবেদন করেন, টিউশন ফি কম, আরে বিদেশ জামুগা টক করে দিয়া। সো তারপরে দেখা যায় যে ভিসা হয় না। ইউনিভার্সিটিতে আবেদন করা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, ইউনিভার্সিটির পোর্টালগুলোতে গিয়ে আবেদন করতে পারবেন। তো ওইটা আপনি নিজে করার চেষ্টা করুন, এই এজেন্সি না ধরে। কারণ ওইটা যখন আপনি করবেন, আপনার একটা প্রপার নলেজ থাকবে আপনার কোর্স সম্পর্কে, আপনি কিভাবে কি করছেন, কত টাকা লাগতেছে, সব কিছু আপনার মধ্যে আছে। আপনার এজেন্সির কাছে তেল পোড়া হওয়ার দরকার নেই। তো এই কাজটা করলে আপনার যে কনভারসেশন হবে ভিসা অফিসারের সাথে, ওইটা অনেকটা ন্যাচারাল হবে, মুখস্থ হবে না যে আপনার হচ্ছে এজেন্সি শিখাই দিচ্ছে এত টাকা বলবেন, এই বলবেন সে বলবেন, ওইগুলোতে যেটা হচ্ছে ন্যাচারাল সেটাই হচ্ছে আপনার জন্য বেশি প্রেফারেবল। সো 3 নাম্বার কারণ হচ্ছে, যেটার খবর আমি নিজেও পড়ছি, যেটা আমারও অনেক বড় একটা মিস্টেক। সো কোনো এক কান্ট্রি সিলেক্ট না করা। ঠিক আছে, সো করোনাকালীন পর থেকে হচ্ছে আমার চিন্তা ছিল আমি বাইরে আসবো, তার জন্য আমি প্রিপারেশন নেই এবং তারপর থেকে কাগজপত্র গোছানো শুরু করি। এবং আমি চুজ করি কোন কান্ট্রি জানেন? জার্মানি। ঠিক আছে, সো জার্মানিতে আমার স্কলারশিপও আছে, আমি একটা ভালো ইউনিভার্সিটির চান্সও পাইছিলাম, ইউনিভার্সিটি অফ হামবার্গ। খুবই ভালো ইউনিভার্সিটি, মানে খুব টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি। বাট অ্যাট দি এন্ড এখনও বসে আছি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি। তো এটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক। আমার ফ্রেন্ডরা চলে গেছে, আমি দেশে পড়ে আছি, আইএলটিএস পড়াইতেছি পোলাপানগ। তো তারা হচ্ছে মোটামুটি সেটেলও হয়ে গেছে, বাট আমার এখনো কিছু হয়নি। তো এক কান্ট্রি কখনো সিলেক্ট করবে না,